নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি। কিন্তু কি পিঠে বানাচ্ছি সেটা কিন্তু আপনাদের জানার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চাল আর নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি হাফ বাটি চিড়ে। এটা কিন্তু আমার ভাতের চাল, নর্মাল ভাতের চাল। এবার এই ভাতের চাল আর এই চিড়েটাকে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে আসছি। দেখুন পেস্টটা কিন্তু তৈরি করে নিয়ে চলে এসেছি। খুব সুন্দরভাবে চিড়ে আর চালের কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে দেখুন আমি ঢেলে নিলাম। পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর যেহেতু অনেকটা ঘন হয়ে গেছিলো সেজন্য এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করলাম। যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছিলো সেজন্য দিয়ে একদম ভালোভাবে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ব্যবহার করছি 1 চিমটে বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করছি। এবার অপর দিকে দেখুন আমি এটাকে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর অপর দিকে আপ্পা মেকার নিয়ে নিয়েছি। আর আপ্পা মেকারে কিন্তু আগে থেকেই আমি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম, সেটা আর আপনাদের দেখাইনি। এবার এই আপ্পা মেকারের মধ্যে অল্প অল্প করে একটা চামচের মধ্যে ব্যাটারটা নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য হতে দিচ্ছি, একদম মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে। এবার ফিরে এলাম, এখানে আমি 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এইগুলোকে কিন্তু আমি তুলে নেব। এইগুলোকে আলতোভাবে একটু তুলে দিলেই কিন্তু নিজে থেকেই উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটাকে দেখুন আমি আস্তে আস্তে করে আপ্পা মেকার থেকে তুলে নিচ্ছি। একটু খালি আলতো করে তুললে এটা উঠে যাবে। এবার আবারও আমি আপ্পা মেকারের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে আবারও আমি এগুলোকে করে নিচ্ছি। সমস্তগুলো করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আবারও এখানে ফিরে এলাম, 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। আর এখানে আপনাদের বলে রাখি এটা আমি নর্মাল ভাতের চালে করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেন্টটা আরও সুন্দর হবে। দেখুন প্রত্যেকটাকে তুলে নিচ্ছি, দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে চলে আসছি। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। ভাতের চাল আর চিড়ে দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপির ভিডিও মাত্র কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায়, এটা কিন্তু আপনারা বাড়িতে যদি রেসিপিটা না বানান তাহলে বুঝতেই পারবেন না। আমি আপনাদের বলবো একবার অবশ্যই শীতের মরশুম থাকাকালীন এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আপনাদের অনুরোধ করব। এটা কিন্তু আপনারা নলেন গুড়ের সাথেও খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।